ওটা হয়নি তো, ওটাই পড়াচ্ছিলাম মানে গ্রাফিন বলবেন বলেছিল আসলে স্যার বই বা ওই যে ডব্লিউবি এলবি ডব্লিউবি ওই স্যান্ডউইচ আচ্ছা লেয়ার টেয়ার এইগুলো স্যান্ডউইচ পড়াচ্ছিলেন। লেয়ার টেয়ার গুলো হয়েছিল মানে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি তোমাদের টা পাঠিয়ে দেবো। আচ্ছা, সো টু ডাইমেনশনাল সেমিকন্ডাক্টরে আমরা দেখলাম কি যে একটা পার্টিকুলার প্লেনের ওপর আমার ইলেকট্রন গুলো ফ্রি, তাই তো? ধরো এক্স ওয়াই প্লেনে ইলেকট্রনস আর ফ্রি, কিন্তু জেড ডিরেকশনে এটা কোয়ান্টাইজড, তাই তো? হ্যাঁ স্যার। সো এইবার আমরা দেখি, সো আমাদের যে ইকে রিলেশনটা ছিল ইজ ইকুয়াল টু এইচ ক্রস স্কোয়ার বাই 2m স্টার ইন্টু কে স্কোয়ার, তাই তো? এটাকে আমি তিনটে দিকেই ফ্রি ফ্লো কে এক্স কে ওয়াই কে জেড কম্পোনেন্ট রয়েছে, এইভাবে ভাবলাম। সো ফর 2D আমি কি এইটা বলতে পারি না, এইচ ক্রস স্কোয়ার 2m স্টার কে এক্স স্কোয়ার থাকবে, কে ওয়াই স্কোয়ার থাকবে, এইটুকু ফ্রি, প্লাস এম জেড, এটা একটা কোয়ান্টাইজড নাম্বার। পারি তো? পারি এটা লিখতে? হ্যাঁ লেখা যাবে। তাই জেড ডিরেকশনে আমার এনার্জিটা কোয়ান্টাইজড, কোএফিসিয়েন্ট কিছু থাকবে না, শুধু এনজেড। না এনজেড কোএফিসিয়েন্ট থাকবে। হ্যাঁ মানে ওটা তো H cross- পোটেনশিয়াল লোয়েল হচ্ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, সো এটা আমি জাস্ট এনজেড লিখলাম, এটা একটা কোয়ান্টাইজ মানে এটা সামেশন অফ সামথিং থাকবে আর কি। সো এইবার আমি সেম জিনিসটা করি, ডেনসিটি অফ স্টেটের ডেফিনিশনটা অ্যাপ্লাই করব। কি করব? তার মানে আমাদের যে কে প্লেনটা ছিল, আগে যে ভলিউম নিয়েছিলাম, এখানে একটা সারফেস নিয়ে নেব, এইটা হচ্ছে কে, এইটা হচ্ছে কে প্লাস ডিকে, আর এই যে রিজিয়নটা সেটা আমি কি পাবো? হ্যাঁ হ্যাঁ বলো। ঋত্বিক ধারা ঢুকতে পারছে না।
ও বলছি ঋত্বিক ধারা ঢুকতে পারছে না। কই আসেনি তো, ওর তো রিকোয়েস্ট আসেনি এখন। স্যার গ্রুপে বলছিল ঢুকতে পারছে না। ঋত্বিক ওর তো এখনো রিকোয়েস্টই আসেনি, ঢুকবেটা কোত্থেকে? যাই হোক ঢুকবে। স্যার বলছি জেড ডিরেকশনে কোয়ান্টাইজড মানটা একটু বলবেন? কোনটা? জেড ডিরেকশনে যে কোয়ান্টাইজড আপনি বলছিলেন হ্যাঁ, ওইটার মানেটা একটু বলবেন? মানেটা হচ্ছে তুমি 3 ডাইমেনশনাল একটা সিস্টেমকে ভেবে নাও, ঠিক আছে? একটা বাক্স নিলে, ওকে, বাক্সটার মধ্যে ইলেকট্রন ফ্লো করতে পারে, মানে কে প্লেনে, আমি এনার্জি প্লেনে বাক্স বলছি, ফিজিক্যাল বাক্স না। এবার ওইটাকে টুকরো টুকরো করে কাটো, হুম। কে প্লেনে এরকম একটা বাক্স নাও, ওকে? এবার এটাকে স্লাইস করে কাটো, তাহলে কিরকম পাবে? এই কতগুলো প্লেন পাবে এরকম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইগুলো সব কিন্তু এনার্জি প্লেন, তাই তো? হ্যাঁ। তো ইলেকট্রন যে ফ্লো করবে এই এক্স ওয়াই প্লেনে ইজি ফ্রি মুভ করবে, করবে তো? হুম হুম। কিন্তু জেড ডিরেকশনে মুভ করতে গেলে ওকে কি করতে হবে? জেড ডিরেকশনে করতে গেলে ওকে কি মুভ করতে হবে? ওই যে ইনফাইনাইট ওয়েল থেকে ওগুলো যাচ্ছে যদি তো, কাছাকাছি থেকে যাচ্ছে। হ্যাঁ, মানে কিন্তু ওগুলো যাই যদি হোক ওকে কাছাকাছি থাকে তাহলে তাহলে কন্টিনিউ। তো ওগুলো মানে যে ডিরেকশনে হ্যাঁ হ্যাঁ, এবার যদি একটা এনার্জি গ্যাপ অ্যাক্সেস থাকে করতে ওকে, পারবে, মাঝে স্টেট ওকে গুলো আর সেই, কি অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ, যদি কোনো এনার্জি গ্যাপ থাকে প্রত্যেক কটার মধ্যে, তাহলে তো পারবে না মনে হয়। তাহলে একটা মিনিমাম এনার্জি ওকে লাগবে ওপরেরটায় যেতে, জাম্প করতে হবে। হুম, হুম। হ্যাঁ 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 হুম, তাই তো? হ্যাঁ। তার মানে কি এই ডিরেকশনে তো ফ্রি নয়, ফ্রি কি? না না ঠিক না। ফ্রি মুভ নয়, ওকে একটা এনার্জি নিয়ে জাম্প করতে হচ্ছে। সো এই ডিরেকশনটা আমার কোয়ান্টাইজড, আচ্ছা ওকে? তোমাদের কোয়ান্টাম মেকানিক্স হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। কোয়ান্টাম মেকানিক্স হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ। আমি একটা পোটেনশিয়াল ওয়েলের মধ্যে ইলেকট্রনকে ফেলে দিলাম, কিভাবে ইলেকট্রন গুলো ডিস্ট্রিবিউট হয়? নাম্বার 1 লেভেল, নাম্বার 2 লেভেল, নাম্বার 3 লেভেল, রাইট? নাম্বার 1 লেভেলে ফাংশনটা এইভাবে ডিস্ট্রিবিউটেড থাকে, নাম্বার 2 লেভেলে ফাংশনটা এইভাবে ডিস্ট্রিবিউটেড থাকে, নাম্বার 3 লেভেলে ফাংশনটা এইভাবে ডিস্ট্রিবিউটেড থাকে, মনে আছে তো? স্যার ওটা স্যার এন হ্যাঁ, শুনতে এর পেলাম না। সঙ্গে প্রপোর্শনাল। হ্যাঁ? ওটা তো স্যার দেখতে হবে মানে সিমেট্রিক এন পোটেনশিয়াল স্কয়ার এর সঙ্গে অ্যাসিমেট্রিক, প্রপোর্শনাল হয়, তো এন এর সঙ্গে হয় না তো? ওটা তো ডিপেন্ড করবে। হ্যাঁ, সিমেট্রিক পোটেনশিয়াল ওয়েলই ধরো। আচ্ছা আচ্ছা হ্যাঁ। তার মানে কি, এই যে ডিস্ট্রিবিউশনটা আমি লিখলাম এইটা কি, এই প্লেনে তার মানে ফ্রি ইলেকট্রন, এই প্লেনে আবার ফ্রি, এই প্লেনে আবার ফ্রি, কিন্তু এই ডিরেকশনে জিনিসটা কোয়ান্টাইজড। এই দুজনের মধ্যে রিলেশনটা কি? 1/L² এর সাথে ভ্যারি করে এই গ্যাপটা, তাই তো? হ্যাঁ এটাই হচ্ছে কোয়ান্টাইজেশন। ঠিক আছে, আমি এইরকম একটা প্লেনকে নিয়ে নিয়েছি এখানটায়, বুঝা গেল? হ্যাঁ স্যার ঠিক আছে। আপাতত একটা প্লেনকে নিয়ে নিলাম k + dk, ওকে? সো এইটার যে ভলিউমটা, আগের তো ভলিউম ছিল, এখন সেটা কি হয়ে যাবে? সারফেসটা। সারফেসটা কত?
4 পাই কে স্কোয়ার, আর বাইরের সারফেসটা কত? 4 পাই কে প্লাস বি কে স্কোয়ার। তাহলে এই যে সারফেসটা, শেডেড সারফেসটা, যেটার মধ্যে আমি এনার্জিটা বার করতে চাইছি ডিকে লেন্থে, সেটা কত? 4 পাই কে স্কোয়ার প্লাস 8 পাই কে ডিকে মাইনাস 4 পাই কে স্কোয়ার। তাহলে 8 পাই কে ডিকে। ওকে, এবার তাহলে আমি ইকে রিলেশনটা, এই ইকে রিলেশনটাকে ডেরিভেটিভ করি, কি পাবো? আমি তো ডিই তে বার করতে চাই, সো h cross square by 2m star 2k dk প্লাস এটা কনস্ট্যান্ট, এগ্রি? বোঝা গেল? হ্যালো, কোনটা কনস্ট্যান্ট বললেন হ্যাঁ স্যার? কোনটা কনস্ট্যান্ট বললেন? এই যে এনজেডটা, আচ্ছা, এনজেডটা তো কে ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ এটা আইদার 1 নয় 2 নয় 3 নয় 4 এরকম একটা ভ্যালু, তাই তো হ্যাঁ হ্যাঁ কোয়ান্টাইজেশনে। সুতরাং এটা ইন্টিগ্রেশন এইটা হবে। আচ্ছা, সো এইটা যদি আমার সারফেস ভলিউম হয়, সারফেস ভলিউম হয়, তাহলে আমার ডেনসিটি অফ স্টেট কি হবে? ডি বাই ডিএস। ডি ই ডিএফ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হুম, সো দেখো আমি একটা ডেনসিটি অফ স্টেট জিই একটা কনস্ট্যান্ট ভ্যালু পেয়ে গেলাম। এগ্রি অর নট এগ্রি? পেলে তো? ডি বাই ডিএস করলেন তো? হ্যাঁ, ডি বাই ডিএস কেন? মানে ওই ই থেকে ই প্লাস ডি এর মধ্যে ওই হুম। কতগুলো ইলেকট্রন আছে পার ইউনিট এরিয়া? পার ইউনিট এরিয়ায়, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পার ইউনিট এরিয়ায় পার পার্টিকুলার এনার্জি লেভেলে কতগুলো এনার্জি ডিস্ট্রিবিউশন রয়েছে, এই হচ্ছে ডেনসিটি অফ স্টেট। ওকে, তো এটা কি হলো? আমার একটা কনস্ট্যান্ট ভ্যালু হলো, হুম, 2 h ক্রস বাই কত সেটা? পাই এম স্টার। আচ্ছা, এখানে দেখবে এইটা বাদ চলে যায় কেন বলো তো? আমরা এটাকে 1/8 দিয়ে ভলিউমের 1/8। হ্যাঁ, একটা সিঙ্গেল ক্রিস্টালের 1/8 শেয়ার থাকে, ওই ফার্স্ট কোয়াড্রেন্টের কন্ট্রিবিউশনটা হবে শুধু। ফার্স্ট কোয়াড্রেন্টে কন্ট্রিবিউশনটা, রাইট। তার জন্য সবসময় দেখবে 1/8 করে দেওয়া হয়, তাই তো? এইটা মাথায় রাখবে, এটা ইম্পর্টেন্ট কিছু না, ওই 8 রাখলেও কিছু যায় আসে না। সো জিই কনস্ট্যান্ট। এবার প্রশ্ন হচ্ছে
এই যে ডেন্সিটি অফ স্টেট জিই কনস্ট্যান্ট, এইটা কি ওভারঅল কনস্ট্যান্ট? স্যার আলাদা আলাদা পার্টিকেল হলে তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা ইফেক্টিভ মাসটা, তাই ইফেক্টিভ মাস চেঞ্জ হবে, ধরো ইলেকট্রনেরই, কিন্তু এটা কনস্ট্যান্ট, লেটস সে nz ইকুয়াল টু 1 এ এটা কনস্ট্যান্ট, nz ইকুয়াল টু 2 তে একটা ভ্যালুতে কনস্ট্যান্ট, nz 3 তে কনস্ট্যান্ট, ওকে? কিন্তু nz 1 থেকে 2, 2 থেকে 3 এটাকে কিভাবে ডিফাইন করবে? এইটা ডিফাইন করার জন্য একটা টার্ম আমরা নিয়ে আসি যেটাকে বলে হেমিসাইড ফাংশন। এইচ যেটা কিনা শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট, ই মাইনাস ইএন, ওকে? এইচ ই মাইনাস ইএন is equal to 1 at en levels. বুঝা গেল? স্যার ইএনটা কি জিনিস? ইএনটা হচ্ছে ডিসক্রিট এনার্জি লেভেল গুলো, n equal to 1, n equal to 2 তে যে এনার্জি সেইগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো গ্রাফটা কি তাহলে বুঝতে পারবে জিনিসটা। তো আমাদের ই ভার্সেস জি মানে ডি প্লট করব, কিরকম হবে? n ইকুয়াল টু 1 এর জন্য এটা হবে একটা কনস্ট্যান্ট ভ্যালু, n ইজ ইকুয়াল টু 2 এর জন্য একটা কনস্ট্যান্ট ভ্যালু, n ইজ ইকুয়াল টু 3 এর জন্য কনস্ট্যান্ট ভ্যালু। তো হেমিসাইড ফাংশন অ্যাড করলে আমি এরকম ক্লিয়ার? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে। তো আমাদের এইটা ছিল কিরকম, সরি একটা ভুল করেছি, কি বলতো, কোয়ান্টাইজড লেভেল কখনো 0 থেকে হয় না, তাই তো? n ইকুয়াল টু 1 টাই মিনিমাম হয়, মনে আছে তো? তো এটা এরকম হবে, তাই তো? সো এইটা হচ্ছে আমাদের 3D গ্রাফ। এটা হচ্ছে আমাদের 3D, এটা হচ্ছে আমাদের 2D। ক্লিয়ার? এই যে ফাংশনটা আনা হলো, এটা কি মানে এক্সপেরিমেন্ট থেকে আনা হয়েছে নাকি কোনো মানে এক্সপেরিমেন্ট না, ডেনসিটি অফ স্টেট মেজার করা যায় না। আচ্ছা আচ্ছা ডেনসিটি অফ স্টেট শুধু অঙ্ক করেই বেরোয়, মেজার করা যায় হচ্ছে কেরিয়ার কনসেন্ট্রেশন। ঠিক আছে, আমরা আগে সবকটা ডেনসিটি অফ স্টেট করব, তারপরে কেরিয়ার কনসেন্ট্রেশন বার করব। হ্যাঁ কেরিয়ার কনসেন্ট্রেশনটা আবার মেজারও করা যায়, তখন আমরা ঘুরিয়ে ডেনসিটি অফ স্টেটটাকে পেতে পারি। আচ্ছা বুঝা গেল? হ্যাঁ 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 আর গ্রাফগুলো দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে তো। ঠিক আছে। তো ডেনসিটি অফ স্টেট অফ 2 ডাইমেনশনাল এরকম গেল। এবারে প্রশ্ন হচ্ছে 1 ডাইমেনশনাল, 1D জিনিসটাকে। ওয়ান ডি বলতে কি বুঝছো বলো তো? হ্যাঁ, শোনা যাচ্ছে না, একটু ইয়ে করে বলো, থেমে থেমে বলো। লাইন হবে লাইন, তার মানে একটা ডিরেকশনে ইলেকট্রনটা ফ্রি টু মুভ, বাকি দুটো ডিরেকশনে ও কোয়ান্টাইজড, রাইট? যেমন আমরা কোয়ান্টাম ওয়েল যেটা পড়লাম বা 2 ডাইমেনশনাল পড়লাম,
সেই 2 ডাইমেনশনালের কোনো একটা, ওটা তো একটা শিট এনার্জি, সেই শিট এনার্জিটাকে যদি আমরা পাকিয়ে দিয়ে টিউব করে দিই তাহলে কি হবে ইলেকট্রন গুলো? কি বললেন আরেকবার বলুন স্যার? ধরো একটা 2 ডাইমেনশনাল মেটেরিয়াল, যেমন ধরো গ্রাফিনই, ধরো 2 ডাইমেনশনাল মেটেরিয়াল তো, ওইটাকে ধরে আমরা পাকিয়ে রোল করে দিলাম, স্যার একটা ডিরেকশনেই তো তখন ফ্লো হবে, তখন একটা ডিরেকশনে ফ্লো হবে ইলেকট্রনের, বাকি দুটো ডিরেকশন কোয়ান্টাইজড হয়ে যাবে, রাইট? সো এই জাতীয় মেটেরিয়ালকে বলা হয় 1 ডাইমেনশনাল মেটেরিয়াল, যেমন কার্বন ন্যানোটিউব, সিলিকন ন্যানোরড, যে কোনো মেটেরিয়ালেরই ন্যানোরড, জিঙ্ক অক্সাইডের ন্যানোরড, এইগুলো হচ্ছে 1 ডাইমেনশনাল মেটেরিয়াল। ওকে, তো সেক্ষেত্রে আমাদের ইকে রিলেশনটা কেমন হবে? এগ্রি? এবার সিমিলারলি করো, তাহলে ডিই করি আমরা। ওকে, এবং আমরা একটা কনসিডার করে নিই একটা লাইন, যার এটা হচ্ছে কে, এটা হচ্ছে কে প্লাস ডিকে, তাহলে ডিএল কত বেরোলো? ডিকে। ওকে, সো আমরা এবার এখানে এটাকে রিপ্লেস করে দিই, তাহলে ডিই ইজ ইকুয়াল টু বেরোলো এইচ ক্রস স্কোয়ার এম স্টার কে ডিএল। তাহলে ডেন্সিটি অফ স্টেট জিই হচ্ছে কত, বলো কত হবে? প্রপোর্শনাল টু কে হয়ে যাবে। প্রপোর্শনাল টু কে হবে না, 1/k হবে, দেখো, সরি কে হবে, প্রপোর্শনাল টু কে হবে, DE/DL তো, হ্যাঁ কে হবে? প্রপোর্শনাল টু কে হবে। এবার কেটাকে আমি ইতে রিপ্লেস করব, ইট ইজ প্রপোর্শনাল টু কে, তাই তো? প্রপোর্শনাল টু রুট ই হয়ে যাবে, হ্যাঁ, প্রপোর্শনাল টু রুট ই। রুটি হবে, কে যদি এ পাশে থাকে এটা 1/√ই হয়ে যাবে না? কে ই প্রপোর্শনাল টু দ্য কে। রুটই হবে। রুট ই তো ইয়েতে আসে, 3 ডাইমেনশনালে আসে, 2m স্টার ই বাই এইচ ক্রস স্কোয়ার, এইচ ক্রস স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কে স্কোয়ার, তাই তো? তাহলে কে ইজ ইকুয়াল টু, হ্যাঁ রুট ই আসছে, তাহলে এটা আমরা ভুল করছি, না সরি, ডিএল ডিকে ডিই তো, জি কি ডিএল ডিই, তাই তো? পার ইউনিট ভলিউমে পার ইউনিট এনার্জি,
পার ইউনিট সারফেসে পার ইউনিট এনার্জি, পার ইউনিট লেন্থে পার ইউনিট এনার্জি। সো এইটা 1/k, সো এটা 1/√E আসবে। বোঝা গেল? জিই হচ্ছে DLDE, হ্যাঁ, DLDE এইভাবে। ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে তো? সো এগেন আমাদের সেই হেমিসাইড ফাংশনটা তো আসবেই, কেন কি এক একটা এনার্জি কনস্ট্যান্ট লেভেলের জন্যই এটা, রাইট? সো গ্রাফটা কেমন হবে? E11, E12, E13 এটসেট্রা ডট ডট করে E21 এসব লেভেলে কিরকম হবে? 1/E। 1/E কেমন হয়? বোঝা গেল? বোঝা গেল জিনিসটা? হ্যাঁ স্যার, ঠিক আছে। সো তার মানে আমাদের এক একটা এনার্জি লেভেলে 1/E এর সাথে জিনিসটা ভ্যারি করে যাচ্ছে। ক্লিয়ার? এবারে আসছে জিরো ডাইমেনশন। জিরো ডাইমেনশনাল মানে কি? এনার্জিটা তিন দিকেই কোয়ান্টাইজড, পয়েন্ট হবে। হ্যাঁ, মানে কোনো Point হবে ডিরেকশন তো। নেই। কি শুনতে পেলাম না? তার মানে ওই একটা পয়েন্ট লাইক স্ট্রাকচার হবে। একটা পয়েন্ট, জাস্ট একটা পয়েন্ট, মানে কোনো দিকেই ইলেকট্রনের ফ্রি মুভমেন্ট নেই। তাহলে যে ইকে রিলেশনটা হবে, দ্যাটস নাথিং বাট এ সামেশন অফ কনস্ট্যান্ট nz, nx, yz, তাই তো? বুঝা গেল? সো ডি কত হবে? 0, রাইট? সো ডেনসিটি অফ স্টেট কি হবে? 0/0, কোনো ডাইমেনশনালও নেই, ডিও নেই, তাই তো? বোঝা যাচ্ছে জিনিসটা? হ্যালো, হ্যাঁ স্যার আরেকবার বলুন। তাহলে ডেনসিটি অফ স্টেটটা কি হবে? ডি যদি 0 হয়? তাহলে তো ডেনসিটি অফ স্টেট তো ডিফাইন করা যাবে না, জিরো হয়ে যাবে। ডেনসিটি অফ স্টেট আমাদের ছিল dV/dE। হ্যাঁ। এখানে তো ডিভি বলে কিছু নেই, এটা তো একটা পয়েন্ট। তাহলে জিরো হবে। 0/0 এরকম একটা ফাংশন। তো এটার তো কোনো অ্যাকচুয়ালি এক্সিস্টেন্স নেই, তাই তো? ইনডিটারমিনেন্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে ইনডিটারমিনেন্ট হয়ে যাচ্ছে, মানে ডিফাইন। ইনডিটারমিনেন্ট রিলেশন। এই ইনডিটারমিনেন্ট রিলেশনকে ডিটারমিনেন্ট মানে প্র্যাকটিক্যালি তাহলে আমি এস্টাবলিশ করব কি করে? আমার তো কোয়ান্টাম ডটের এক্সিস্টেন্স রয়েছে, তার ডেনসিটি রয়েছে, সবই রয়েছে। তো সেইটাকে ডিটারমিনেন্ট করা হয় জাস্ট অ্যাজ এ ডেল্টা ফাংশন।
ডেল্টা ফাংশন মানে হচ্ছে একটা পার্টিকুলার এনার্জিতে এরকম। বুঝে গেল? মানে ওখানেই শুরু ওখানেই শেষ, ওর কোনো ফাংশন নেই, এক্সটেনশন নেই। ডেল্টা ফাংশন জানো তো তোমরা? হ্যাঁ হ্যাঁ পড়ানো হয়। তো আমরা প্র্যাকটিক্যালি এটাকে ডেল্টা ফাংশন দিয়ে ডিনোট করে থাকি। ক্লিয়ার? আচ্ছা, জি ডেফিনেশনটা একটু ভালো করে বলুন, মানে জি ডেফিনেশনটা একটু আরেকবার বলুন না, জিটা। ডেনসিটি অফ স্টেট হচ্ছে নাম্বার অফ অ্যাভেলেবল এনার্জি স্টেট ইন ইউনিট, একটা সরি, নাম্বার অফ অ্যাভেলেবল এনার্জি স্টেট ইন পার ইউনিট এনার্জি লেভেল পার ইউনিট এরিয়া। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের বিভিন্ন ডাইমেনশনাল মেটেরিয়াল। এইবারে সিলেবাস অনুযায়ী, ও সিলেবাসটা একটু বার করে দাও। সিলেবাসটা ওটা ইলেকট্রনিক্স। থাক, দেখছি সিলেবাসটা। এরপরে কি আছে বলতে পারবে তোমাদের কাছে? 0D 1D 2D পরের কি আছে? আছে সিলেবাসটা কারোর কাছে? আপনার ছিল, হ্যাঁ, আপনি তো খুললেন এখনই। না ওটা ইলেকট্রনিক্স এর, ইলেকট্রনিক্স এর পিজিটাই রয়েছে দেখছি আমার কাছে। আচ্ছা আচ্ছা দাঁড়ান। পিজি সিলেবাস, ইউজি সিলেবাস।
না, ঠিক আছে, যাই হোক, আমি দেখে রাখবো। এরপরে আমরা বলো। স্যার পেলাম পরে লেখা আছে হচ্ছে ব্যান্ড স্ট্রাকচার অ্যান্ড ডেন্সিটি অফ স্টেটস অফ ম্যাটেরিয়াল অ্যাট ন্যানো স্কেল, এটা তো বললেন। হুম, তারপর আছে সাইজ এফেক্টস ইন ন্যানো সিস্টেম কোয়ান্টাম কনফাইনমেন্ট। বেশ, সাইজ এফেক্ট ইন ন্যানো সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, সাইজ এফেক্ট বলতে কি বোঝায়? তার মানে আমি জিনিসটাকে ছোট করছি। ছোট করলে কি কি, মানে এটা এখনো কনফাইনমেন্ট এফেক্ট এখনো শেষ হয়নি। হ্যাঁ, এইবার আমার একটা জিনিস বলো, তোমাদের ব্যান্ড স্ট্রাকচার মনে আছে পুরোটা? ব্যান্ড স্ট্রাকচার অফ সলিডস যেটা ইলেকট্রনিক্স পড়ানোর সময় বলেছিলেন। হ্যাঁ, থার্ড সেমের ফার্স্টেই একদম ফার্স্টেই যেটা বলেছিলাম। মোটামুটি মনে আছে, মানে আরেকবার বলতে আর আর জেসিএম স্যার একটা কনিং পেনি মডেল বলিয়েছিল। এসিএমস এর কিছু পড়ার নেই, মানে কনিং পেনি মডেল কে পড়িয়েছিল? মনে পড়ছে না স্যার, আদৌ পড়ানো ও মানে কনিং পেনি মডেল বলতে এই সেমিস্টারে আছে না? হ্যাঁ সেইটা হতে পারে। সলিডে আছে, হ্যাঁ, সলিডে আছে, ওই সলিড স্টেট ফিজিক্সে তাহলে এখনো পড়ানো হয়নি। পড়া হয়নি না? না। তাহলে ঠিক আছে, আমি বাকিগুলো পড়ে তারপরে আবার ব্যান্ড স্ট্রাকচার অফ সলিডে ফিরবো, ঠিক আছে? কারণ ওইটা আমার একটু লাগবে ব্যান্ড স্ট্রাকচার করতে, নাহলে মাথার উপর দিয়ে যাবে জিনিসটা। ডেনসিটি অফ স্টেট বোঝা গেল তো? স্যার কি থেকে পড়বো একটু স্যার বলুন না, বা কোন একটা বইটা? পার্টিকুলার বই এরকম ভাবে নেই, কোনো পার্টিকুলার বই নেই। তোমাদের ডিজের বোধহয় একটা ন্যানোর বই আছে, ওটা দেখতে পারো। আর আমি কিসের বই? তোমাদের কি বই? ন্যানো সায়েন্সের ওপর ডিজে বোধহয় একটা বই লিখেছেন না লিখছিলেন কিছু একটা। ডিজে? তো আমি এখনো বইটা দেখিনি। আমি যেটা ফলো করছি মোটামুটি সে বইগুলো বেশ দামি, আর কলেজে কিছু কিনতে দিয়েছি, এখনো বোধহয় এসে পৌঁছয়নি। স্যার নামগুলো বলুন না, ওটা পিডিএফ তো থাকলো থাকতে পারে। পিডিএফ এ আমি দেখে, আমি অ্যাকচুয়ালি নোটই দিয়ে দেব। মোটামুটি তোমরা, আমি একটা বই তোমাদের আপলোড করে দেবো, ঠিক